আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এমন একজন ব্যক্তির পাশে, যে ব্যক্তি আসলে জালালপুর, দক্ষিণ সুরমার জালালপুর বাজারে দীর্ঘদিন যিনি ডাক্তার হিসাবে বিভিন্ন মানুষ, অসহায় রোগী যাদের সেবা দিয়েছিলেন, আমার শ্রদ্ধাভাজন ডক্টর চন্দন কুমার দাস দাদাভাইয়ের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। আসলে দাদাভাইয়ের বর্তমান অবস্থান খুবই করুণ। অসুস্থতায় দীর্ঘদিন তনে তাই স্ট্রোক করিয়া, স্ট্রোকর রোগী হিসাবে তাই তান কর্ম যে পেশা আছিল ডাক্তারি পেশা, এই পেশা তনে বর্তমানে তাই গড় মর্মুষ অবস্থায়। আসলে আমরা জানি যে দীর্ঘ 3 বছরের ঊর্ধ্বে তনে তাই মানে স্ট্রোক করছেন। প্রথমে স্ট্রোক করার বাদে তাই কিছুদিন পরে আবার স্ট্রোক করছেন। বর্তমানে তাই দ্বিতীয়বার স্ট্রোক করিয়া 2 বছরের ঊর্ধ্বে তাই স্ট্রোকরত অবস্থায় তাদের ডাক্তারে কইছে বিভিন্ন কর্মতনে তাই মানে দূরে থাকতা, রিল্যাক্স থাকতা, টেনশন মুক্ত থাকতা। এখন আপনারা গেছে আমি MH ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে ওটাও তুলিয়া ধরতাম স্যার, যেটা হয়েছে একজন মানুষের পক্ষে শুধু চন্দন কুমার দাস দাদাভাই তাই তান ফ্যামিলির সব কিছু তাই নিজেও চালাইয়া যাওয়া লাগে। এমনকি তান বাচ্চা কাচ্চাও আছেন, 3টা ছেলে, 2টা ছেলে, একটা মেয়ে আছে। এবং দাদাভাই সব কিছু তার ফ্যামিলির পরিবহন তাই নিজে ছাড়া অন্য কেউ নাই। তো আমি MH ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পর্দাতনে প্রত্যেকরে সহযোগিতা, এবং যদিও দাদাভাই হিন্দু মানুষ, কিন্তু আমরা জানি যে মানুষ মানুষের লাগি। একজন মানুষ যে সময় অসহায় অবস্থায় কোনো বিপদগামী হয়নি সময় অন্য মানুষে তান্ডে মানে সহযোগিতা করতা। এবং আমরা জানি যে ইসলাম ধর্ম মাঝে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবসময় দেখতাম যে অন্য যত সনাতন ধর্মী সহ বিভিন্ন ধর্মের মানুষ সকল আছেন, সব মানুষের কাছেও মানে সুন্দর একটা দৃষ্টান্ত তুলিয়া দেওয়ার লাগে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আছিল। তো সে সুবাদে আমরা MH ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা দাদাভাইয়ের খবর অসুস্থতা জানিয়া আমরা তুলিয়া ধরছি। তুলিয়া ধরার কারণ হইল যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সকল আছে যে অনেক সময় অসহায় রোগী যারা আছেন তারারে সহযোগিতা করেন, এবং বিত্তশালী যারা আছেন তারা অনেক সময় মানে সহযোগিতা করেন। আমি আমরা এই MH ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলটা প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়া প্রত্যেকের কাছে যাতে খবরটা যায়। এবং দাদাভাই আসলে আমার জানা মতো, আমি আমার বুঝতনে দাদাভাই যে ডাক্তার হিসাবে, এবং আমরা এই 5 নং ওয়ার্ড জালালপুরের 5 নং ওয়ার্ড তথা ইউনিয়ন ব্যাপী 7 নং জালালপুর ইউনিয়নের এমন কোনো গ্রাম নাই দাদাভাই যে মানুষ টেকা আসেনি এদিকে না চাইয়া। দাদাভাইয়ের যে অবস্থায় যে মাত্র কোনো রোগীর খবর যায়, দাদাভাই তাই দ্রুত তান শাটার লাগাইয়া তাই নিজে ব্যাগ লইয়া ওই রোগীর বাড়ির যায়। এই ব্যক্তি হইলা চন্দন কুমার দাস। বর্তমানে দাদাভাই আসলে দীর্ঘদিন তনে অসুস্থ। আমরা ইনাইয়া জানতাম পারলাম যে দাদাভাই স্ট্রোকরত অবস্থায় বর্তমানে তাই নর্থ ইস্ট ডাক্তার কামাল স্যারের অধীনে তাই পরামর্শ নিয়া ট্রিটমেন্ট চালাইয়া যাইরা। এবং কামাল স্যারে কইছেন যে বর্তমানে তাই ট্রিটমেন্টরত অবস্থায় বর্তমানেও তান প্রায় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তান টাকার প্রয়োজন আছে। তো আসলে গরিব মানুষ যেহেতু তান এখন কর্ম পেশায় তাই রোগে আক্রান্ত হইয়া বর্তমানে তাই বেডও অল টাইমও এখন এই মুহূর্তে এই সময়ও তাই যে ওষুধগুলা কিনিয়া খাইবা এই সামর্থ্য দাদাভাই নাই। তো আমি আমার MH ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকরে অনুরোধ করলাম যে যদিও সনাতন ধর্মের একজন মানুষ, বাইরে যদি সার্বিকভাবে যে জেলা পারেন একটু সহযোগিতার হাত বাড়ায়, তাইলে এই ভাই আসলে বর্তমান যে অবস্থায় আইছেন আমার দৃঢ় বিশ্বাস এবং ডাক্তারের পরামর্শে ডক্টর কামাল স্যার, যিনি নর্থ ইস্ট মেডিকেলের মানে স্ট্রোকর প্রধান, তো স্যারের পরামর্শে ওষুধ চলিয়া যার। যদি দাদাভাই ওষুধ সময় মতো ডাক্তারের খান্দার যাইতে পারেন, ওষুধ চালাইয়া যাইতে পারেন, আমরা দৃঢ় বিশ্বাস এবং ডাক্তারের আত্মবিশ্বাস তনে ডাক্তারে কইছেন যে দাদাভাই সুস্থ হইবা। আর একজন মানুষ অসুস্থ ততনে সুস্থ হইয়া যদি তান কর্মত আবার ফিরিয়া যাইতে পারেন, তাইলে আসলে তান বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর একটা পরিবেশও তাই নিজে মানে দাঁড়াইতে পারবা। আমি অনুরোধ করলাম প্রত্যেকরে আমরা চন্দন কুমার দাস দাদাভাইয়ের বয়সবে সুদৃষ্টি রাখবা, এবং তার অবস্থানটা বিবেচনা করি আপনারা প্রত্যেকের সাহায্য সহযোগিতার হাত বাড়াইবে। এবং দাদাভাইরে এখন মাথাইও আমরা দাদাভাই আপনি কতদিন ধরে আপনি অসুস্থ, এবং আপনি ডাক্তার পরামর্শে আপনার টাকাগুলা কতটুক টাকার প্রয়োজন আপনি একটু ফোকাস। আদাব,
আমি একটা বেমারি মানুষ আজ আর 3 বছর ধরে 2বার স্ট্রোক করছি। দুইবার স্ট্রোক করি, 3 বছর ধরে আমি স্ট্রোক করি, এখনো বর্তমানে আছি বেডে পড়ে। তখন ডাক্তার কইছে আর দীর্ঘদিন ধরে ওষুধ খাইলে মোটামুটি ভালো হবে, মিনিমাম 2-3 লাখ টাকা ওষুধ খাইলে ভালো হয়েছে। ভালো হয়েছে, সময় লাগবো, আর ডাক্তারের সময় লাগবো। ও আমি বাচ্চা কাচ্চা লিয়া 3 বাচ্চা কাচ্চা লিয়া বড় যায় আছি। মাথা পারি না, মাথা হিসেবে বড় কষ্ট করি। আপনার আমার সাহায্য আর ভাই ভাই বেজার যন্ত্রণা আলোচনা করতে পারো না। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে রোগীর খান্তা পাইছি, আসলে যদিও সনাতন ধর্মর, আমি আমার বাইরে আগেও কইছি যে আমার ছোটবেলা থেকে দাদা বাইরে আমি দেখছি বিভিন্ন মানুষের যেই মাত্র কোনো রোগী মুমূর্ষু অবস্থায় আমরা জানি যে প্রথমত যে যার ডাকো যারে সারাদিন এই নুখান্তার সব সময় যাই। আমি আমার এই যে চন্দন কুমার দাস দাদা বাইরে আমার বস্তনে এতটা জালালপুরের বৃহত্তর জালালপুরের প্রত্যেকটা মানুষের দাদাভাইরে চিনেন। দাদাভাই আসলে যে কথা কইতাছে এটা একটাও যে ডাক্তার কামাল স্যার যে তার স্ট্রোকর যে ডাক্তার, এই ডাক্তারে কইছেন প্রায় 2.5-3 লক্ষ টাকার প্রয়োজন আছে। সময়ে সময়ে ডাক্তার চেক আপ করাইতে হইব এবং ওষুধ চালাইয়া যাইতে হইব। পাশাপাশি তার যে 3টা বাচ্চা ছোট ছোট, আমি প্রত্যেকরে 3টা বাচ্চা দেখবা এবং 3টা বাচ্চা আসলে যারার মা বাবা দুনিয়াত আসেন তারা বাচ্চা কাচ্চার কদর বুঝেন। এবং এই যে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা, আসলে এই যে 3টা বাচ্চা আসলে তারা বাঁচাইলেও খুব মায়া লাগে। আমি 3জনের মাঝখানে আমার খান্দাত আছেন আমার চন্দন কুমার দাদাভাইয়ের আম্মু এবং এই তার 3টা ছেলে, দাদাভাইয়ের একটা মেয়ে 2টা ছেলে। তো আসলে সবে সবে আমরা চাই যে প্রত্যেকের মা বাবা দীর্ঘজীবী হোকা, হায়াতে অনেক দিন বাঁচুকা। তো তারাও চার যে তারার আব্বা সুস্থ, আবার সুস্থতা ফিরিয়ে আইতো এবং প্রত্যেকের সহযোগিতা করতা। আচ্ছা, তুমি তাই চাও না তোমার আব্বা সুস্থ হইতা? মতো চাও? আচ্ছা, আসলে তুমি চাও নি তোমার আব্বা সুস্থ হইতা? হ্যাঁ, তুমি চাও নি বা? হ্যাঁ, আচ্ছা, আসলে ছোট মানুষ তারা কথা কোয়ারি জিও এখনো নাই তারা। আমি আবারও প্রত্যেকরে আমার MH ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকরে তারা এই যে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা, তারা 3টা বাচ্চা আসলে মহৎ অবস্থা, তারার বাবা ছাড়া, বাবা ব্যতীত তারা কেউ নাই। দয়া করি আল্লাহর ওয়াস্তে এবং প্রত্যেকে যদি একটাবার মায়ার নজরে চাইন তাহলে হয়তো আমার দাদাভাই সুস্থতায় ফিরিয়ে আইতে পারেন। এবং বর্তমানে আমি আমার দাদাভাইয়ের আম্মার একটু অভিব্যক্তি লইমু। শাশি আম্মা, দাদাভাই সম্পর্কে একটু কতদিন ধরে তাই অসুস্থ এবং তাই বর্তমান অবস্থা একটু পোকা? বর্তমান প্রথমে একবার স্ট্রোক করছিলা, তে ফার্স্টটা মাথা ফাটাই দিছিলা, একটু কমছি। আরবার যে স্ট্রোক করছিলা গলে লইয়া গেছিলাম নর্থ ইস্টও, 3 দিন বাদে মাত আইছে, না খাইতে 3 সপ্তাহ হানি দিছে। দিয়ে এখন বাড়িতে লইয়া আইলাম, তখন তো কইল আরবার দেখাই আনিয়া 2-3 সপ্তাহ বাদে। তখন গেলাম, কইল যে আপনার রোগীজনের মাত আইছে 3 দিনে, ওখানে কৌকা আল্লাহর কাছে শুক্রিয়া তাকুয়া সেনে নাই এমলা রোগী টিকেন না। আল্লাহ দিয়ে আপনার দিছে গো মাই, ওখানে শুক্রিয়া তাকুয়া। তে কম গতে আপনার আর পয়সা জোর নাই, টাকার জোর যদি থাকতো তে রোগীর করলাম 15 দিন ওষুধ খাবাইবা, 15 দিন খাবাইতা না, তে এই রোগী ভালো হইব কিলা না? আল্লাহ ঠিক কথা কইরা বাবা, আমি এই শক্তি নাই, আমি বাচ্চান তোরা খাবাইতাম না ছেলেরা খাবাইতাম। কইলা ঠিক। এখন ও অসুবিধা, এখন আমি দেখছি এই পরিবার লইয়া, আমিও বৃদ্ধ, 3টা নাতি আর এই ছেলের বউ লইয়া আমি তারা কিভাবে তারা চালাই আর খাবাই আর চলি, আমি অসহায়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি চন্দন কুমার দাস দাদাভাইয়ের আম্মুরে মানে মাতাইছি। তো তাইনো তান এই বেমারের যে ইতিহাস আসলে ডাক্তারে ওলাও যে সময় অতীতে তান গেছে